নমস্কার। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিন্দুত্ববাদ। বিগত কয়েক বছরে বিশেষ করে আমি স্পেসিফিক্যালি ইন্ডিকেট করব যে 2014 সালের পর থেকে পুরো ভারতবর্ষ জুড়ে একটা হিন্দুত্ববাদের উত্থান শুরু হয়েছে। এখন আমাদের যুবক সমাজ নিজেদেরকে হিন্দুত্ববাদী দাবি করে, কিন্তু একসময় এই যুবক সমাজই ছিল যেখানে সেকুলারিজমটা ছিল একটা প্রাইড। সবাই নিজেদেরকে সেকুলার দাবি করতো এবং সেটা খুব প্রাউডলি, বাট নো, এখন সবাই নিজেদেরকে প্রাউডলি একজন গর্বিত হিন্দু হিসেবে পরিচয় দেয়। যদিও এটা আমাদের সবার জন্য একটা গুড নিউজ এবং আমরা খুব আনন্দিত যে আমাদের যুবক সমাজে এই পরিবর্তনটা আসছে, কিন্তু এই অতিরিক্ত হিন্দুত্ববাদ মাঝে মধ্যে মাথা ব্যথার কারণ হয়। যেমন হিন্দুত্ববাদ যেরকম বাড়ছে, তার পাশাপাশি এটাও সত্যি যে বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড জুড়েও, শুধু এই কয়টা কান্ট্রি না, পুরো পৃথিবী জুড়ে কিন্তু মৌলবাদেরও উত্থান হচ্ছে বা হিন্দু নির্যাতনও বাড়তেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এই যে হিন্দুত্ববাদীরা আছে, বাংলাদেশের হিন্দুত্ববাদীদেরকে দিয়ে শুরু করি। বাংলাদেশের হিন্দুত্ববাদীরা মোদি কি করলো, যোগী কি করলো, অজিত দোভাল কি করলো, এটা নিয়ে ওদের খুব মাথা ব্যথা। কিন্তু আমার বাসায় আমি কি করতেছি, আমার এলাকার হিন্দুরা কতটা নিরাপদ আছে, আমার এলাকার হিন্দুরা কতটা আইনি সহায়তা পাচ্ছে, কতটা সহযোগিতা পাচ্ছে, সেটা নিয়ে কিন্তু আমরা একবারও কথা বলি না। কেন বলি না? কারণ এটা বললে আঘাতটা আমার পর্যন্ত আসবে। শুধু এটা না, আমি যদি এটা নিয়ে কথা বলি, একটা টেনশন থাকে যে অমুক না আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আমার ঈদের দাওয়াত বন্ধ হয়ে যাবে, আমার বাসায় ইফতার আসা বন্ধ হয়ে যাবে, আমার ঈদে পাঞ্জাবি বা শাড়ি গিফট পাওয়া সেটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা নিজের ঘর নিয়ে তারপরেও আমরা মুখে একদম তালা দিয়ে বসে থাকি। ঠিক তেমনি পশ্চিমবঙ্গের হিন্দুরা, কেনাডাতে কেন মন্দির ভাঙা হইল, ইংল্যান্ডে কেন ক্রমাগত একটার পর একটা এরকম ইস্যু হচ্ছে, ফ্রান্স জার্মানিতে কেন এই রকম হচ্ছে, কেন বাংলাদেশের হিন্দুরা ভীতু, কেন ওরা প্রতিবাদ করে না, এটা নিয়ে আমরা খুব চিল্লাপাল্লা করি। কিন্তু পশ্চিমবঙ্গে কেন হাওড়া রামনবমীতে পুণ্যার্থীদের উপর গরম জল নিক্ষেপ করা হয়, কেন মুর্শিদাবাদে দাঙ্গা হয়, এটা নিয়ে কিন্তু আমরা সবাই নীরব। শুধু এটা না, ইংল্যান্ড, কানাডা, জার্মানি বা ফ্রান্সে যে হারে কলোনাইজেশন হইতেছে, আমার পরিবারের একটা বিরাট অংশ, যেহেতু আমি সিলেট থেকে বিলং করি, আমার পাড়ার প্রতিবেশী থেকে বিরাট অংশ থাকে ইংল্যান্ডে। আমি শুনেছি ইংল্যান্ড, জার্মান বা ফ্রান্সের মধ্যে এমন হয়েছে যে একটা বাসার একটা ফ্লোর বা বেসমেন্ট, এটা হচ্ছে পুরো মসজিদ করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে একটা ইসলামিক কলোনাইজেশন হয়েছে। শুধু এটা না, ইংল্যান্ড বা ফ্রান্স বা জার্মানিতে গত 10 বছরে যে হারে একটার পর একটা ইস্যু হচ্ছে, আপনি ইংল্যান্ড, জার্মান বা ফ্রান্সে থাকা কয়জনকে দেখেন এটা নিয়ে